এইখানে একটা সিগন্যালে বসে আছি, কি হয়েছে আই ডোন্ট নো ওয়াই, মানে এইখানে ওর গাড়ি ঘুরাইতে হইতেছে। ও এইখানে কই যাবে ভাই, মানে লিটারালি সে বাইক ঘুরে ফেলছে, কিভাবে সম্ভব এগুলা? মানে চিল্লাচিল্লি করতেছে যাইতে দেওয়ার জন্য, আমার গাড়ির সামনে পড়ে গেছে, এখন সিগন্যাল ছেড়ে দিছে, আমি কিভাবে যাব? ও উল্টা যাচ্ছে লিটারালি। বামে একটা টেসলা, ডান সাইডে একটা টেসলা, মানে ওরা যে কখন আমার কোন দিক থেকে চাপবে। এই দেখেন পুলিশ মামা করছে কি, পুলিশ মামা হেলমেট ছাড়া বাইক চালাইছে, আবার গাড়ির নাই নাম্বার প্লেট। এই যে পুলিশ মামা, তোমরা আমাদের দেখলে খালি সুযোগে থাকো, কখন আমাদেরকে খালি মামলা দিবা, আর তোমাদের এগুলো কে দেখবে? ও এদিকে কই দিয়ে যাবে? ও আইসা আমার সামনে ঢুকাই দিল, বাবা আর এক টেসলা ঢুকাই দিল। এই যে এদিকে এই গাড়িটা আর যাইতে পারতেছে না, মানে এই টেসলার যন্ত্রণায় আসলে গাড়ি চালানোই খুব মুশকিল হয়ে গেছে ভাই। এই যে ফাইনালি পুলিশ ভাই আসলো, পুলিশ ভাই এসে একটু আটকাইলো, এই যে এখন আমি যাইতে পারতেছি। যে জানতে পারে, এই দেখেন এখানে একটা গাড়ি আটকায় রাখছে, মানে মধ্যে ফালায় রাখছে, ওরে মধ্যে ফালানোর দরকার কি? দিল আইসা বামে চাপে আবার ডাইনে চলে যাইতেছে। আর এগুলো তো রাস্তা রাজা, মানে যেখান দিয়ে পারবে যেভাবে পারবে আপনারা খালি ঢুকাবে, মানে ঢুকাবে, এর কোনো দেখার কোনো প্রয়োজনই নাই, ওদের লুকিং গ্লাসটা পর্যন্ত নাই। মানে এই মানুষগুলা মনে হয় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সাহসী মানুষ। মানে এক একটা যে গাড়ি টান দেওয়ার পরে ওদের আর কোনো কিছু দেখারই প্রয়োজন হয় না, ওদের লুকিং গ্লাসটাও নাই, মানে ওদের জানের মায়াও নাই। দেখেন আটকায় রাখছে, কেন, কি দরকার এখানে আটকানোর? মানে একটা গাড়িতে যদি ও লাগায় দিলে মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা খরচ আছে এই গাড়িটা রং ঠিক করতে। আর টাকার কথা বাদই দেন, আপনার শখের জিনিসে যদি কেউ আইসা এইভাবে হিট করে, ভাই ইমোশনটা বুঝতেছেন কোন জায়গায় যা কাজ করে? আপনি যদি ওদেরকে কিছু বলতে যান, তাইলে আবার ওরা আপনাকে জ্ঞান দেওয়া শুরু করবে। আমি কাউকে ছোট করে কোনো কথা বলতেছি না, ওরা কখনো গাড়ি চালায় নাই, কিন্তু তারপরে ওরা এমন একটা ভাব নিয়ে থাকবে, মনে হয় যে ওরা গাড়ি চালায়া গাড়ির A to Z সব কোর্স কমপ্লিট করে ফেলছে। ঢাকা শহরে এইসব এরিয়ার মধ্যে গাড়ি চালানোর সময় মনে হয় যে কলিজাটা হাতে নিয়ে আসি, খালি এই যে এমনি খালি চিপকায় ধরবো, কলিজা শেষ। মানে এইরকম একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় এই রিক্সাগুলোর যন্ত্রণায়। ডান থেকে আইসা চাপ দেয়, বাম থেকে আইসা চাপ দেয়, মানে যেভাবে সম্ভব হয় ওরা খালি চাপাইতেই থাকে আমাদের। আবার যদি ওদের মনে হয় আমি এখানে একটু স্লো করে যাব, ওরা সেটাই করবে। ওরা চিন্তা করবে না যে পিছনে গাড়ি আছে কিনা, অথবা পিছনে আমার জন্য কোনো সমস্যা ক্রিয়েট হইতেছে কিনা, ওরা এই জিনিস চিন্তাই করে না। অথচ ওরা কিন্তু ওদের সামনে যদি কেউ একজন দাঁড়ায় থাকে, সেটা নিয়ে কিন্তু ওরা ঠিকই চিল্লাচিল্লি করে। মানে ওদের ব্রেন আসলে কিভাবে যে প্রসেস করে আই ডোন্ট নো।